সামুদ জাতি কিভাবে ধ্বংস হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম এর পুত্র সামের বংশ থেকে জন্ম নেয় সামুদ জাতি, যারা ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু তারা আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন দেবদেবীর পূজায় লিপ্ত হয়ে গিয়েছিল। তাদের হেদায়েতের জন্য আল্লাহ প্রেরণ করেন হযরত সালিহ আলাইহিস সালামকে। তিনি তাদের এক আল্লাহর ইবাদত করতে বললেন। তখন তারা চ্যালেঞ্জ ছুড়ে বলল, যদি তুমি সত্যিই নবী হও তাহলে এই পাথর থেকে উটনি বের করে দেখাও। হযরত সালিহ আলাইহিস সালাম আল্লাহর আদেশে বিশাল পাথর ফাটিয়ে একটি উটনি বের করলেন, যার সঙ্গে একটি বাচ্চাও জন্ম নিল এবং প্রচুর দুধ দিতে শুরু করলো, কিন্তু তবুও তারা ঈমান আনলো না। হযরত সালিহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে বললেন, এই উটনিকে অত্যাচার করবে না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। কিন্তু তারা সেই কথা শুনল না এবং উটনিকে মেরে ফেলল। এবং হযরত সালিহ আলাইহিস সালাম সতর্ক করলেন, তোমরা যদি আল্লাহর নির্দেশ অমান্য করো 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব আসবে। এক রাতে ভয়ঙ্কর ভূমিকম্প ও গর্জনের মধ্যে সামুদ জাতির সবাই ধ্বংস হয়ে গেল। হযরত সালেহ আলাইহিস সালাম যখন তাদের লাশ দেখলেন, তখন তিনি বললেন, হায়, আমি তোমাদের ভালো চেয়েছিলাম, কিন্তু তোমরা ধ্বংসের পথ বেছে নিলে।